Hello, dear students. Hope you are well by the grace of Almighty. I am also well. I am Muhammad Imran Hussain, assistant teacher in English, principal Mosharraf Hossain Saleha Khatun Junior Secondary School. Now I will discuss about a topic named voice. আমরা ভয়েস সেন্স অনেকভাবে শিখছি, আজকে আমরা একটু নতুনভাবে শিখব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তো চলো, লেটস গেট স্টার্টেড। ভয়েস ভয়েস মানে বাচ্চ। ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার, এক অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এখানে কর্তা নিজে কাজ করবে। প্যাসিভ ভয়েস কর্তা নিজে কাজ করতে পারবে না, কর্তা নিজে কাজ করতে অক্ষম হবে। তাহলে স্টুডেন্টস এটা তো বুঝতে পারবে যে ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আমরা আগে অ্যাক্টিভ টু প্যাসিভ এটা নিয়ে আলোচনা করব। আর অ্যাক্টিভ ভয়েসে হলো কর্তা নিজে কাজ করবে, যেরকম আই ট্রাইস, আমি ভাত খাই। এখানে খাওয়া কাজটা কর্তা করতে পারছে কিনা? ইয়েস, হ্যাঁ, যদি খাওয়া কাজটা কর্তা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলি আমরা এরকম, দ্য ট্রি প্লান্ট, আসলে গাছ রোপণ করা কাজটা, গাছ রোপণ করা কাজটা গাছ করতে পারে কিনা? অবভিয়াসলি গাছ পারে না। সো দ্য ট্রি ইজ প্লান্টেড, এটা প্যাসিভ মোডে হবে। ক্লিয়ার? ওকে। ভয়েসের ক্ষেত্রে আমরা একটু শর্টকাট রুলে যাব। ভয়েসটা আসলে মূলত অনেক রুল আছে, তো আমাদের সচরাচর পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই বেশি আসে, তো আমরা অ্যাসার্টিভ নিয়েই মূলত আলোচনাটা করবো এবং আমরা একটা স্ট্রাকচারে এটা শেষ করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভয়েসের ক্ষেত্রে এটা আমাদের জানতেই হবে। আরেকটা জিনিস এখানে লাগবে, আসলে আমি ধরাইতে পারলাম না, এখানে একটু নিচেই লিখে দিচ্ছি। এটা একটু খেয়াল করো বন্ধুরা। মডাল ভার্ব, যদি মডাল ভার্ব থাকে তাহলে আমাদের বি বসাতে হবে। মডাল ভার্ব থাকলে আমাদের বি বসাতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ ভি ওয়ানে যদি থাকে, তাহলে আমাদের এমিজার বসাতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের ওয়াজার বসাতে হবে। আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি থাকলে আমাদের বিং বসাতে হবে। আর প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমাদের বিং বসাতে হবে। হয়তো ভালো বুঝতে পারোনি, আসলে যখন আমরা এটা করব তখন অবশ্যই বুঝতে পারবে। অ্যাক্টিভ টু প্যাসিভ। আচ্ছা, আমরা স্ট্রাকচার লিখি। স্ট্রাকচার অবজেক্ট কে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব যদি থাকে
প্লাস বি ভার্ব মূল ভার্ব অনুসারে প্লাস V3 প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট। বন্ধুরা দেখো এখানে স্ট্রাকচার, আমি একটা স্ট্রাকচার লিখছি, সেটা হলো প্রথমে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। আমরা জানি যে অবজেক্ট চেনার উপায়টা কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো সেটাই অবজেক্ট। ও আচ্ছা, আরেকটা কথা ভুলেই গেছি বলতে, সেটা হলো সচরাচর ইনট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না সচরাচর। এখন কথা হলো ইনট্রানজিটিভ ভার্ব কি, আসলে সংক্ষেপে বলি, সেটা হলো যে ভার্বের অবজেক্ট নেই। কি যে ভার্বের অবজেক্ট নেই, তোমরা কি এটা নিয়ে একটু বিচলিত হলে? নো, আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। যে ভার্বের অবজেক্ট নেই সেটা কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাবো সেটা হলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা পাবো ট্রানজিটিভ ভার্ব। আর কি বা কাকে বাদে অন্যরকম, যেরকম কোথায়, কখন, কিভাবে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো যাই হোক, এটা আমার টপিকস না মূলত, তারপরেও একটু ক্লিয়ার করার জন্য বলছি যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো কি হয় না, প্যাসিভ ফর্ম হয় না, সচরাচর হয় না। তার মানে কি কখন, কোথায়, কিভাবে এমন দ্বারা প্রশ্ন করলে এর প্যাসিভ ভয়েস করা লাগে। যেরকম আমরা যদি এরকম লিখি, হি গোজ টু স্কুল এভরিডে, একটু খেয়াল করো এখানে, হি গোজ টু স্কুল এভরিডে, সে নিয়মিত কি যায়, স্কুলে যায়। এখন সে যায়, কি যায় উত্তর নেই, কাকে যায় উত্তর নেই, উত্তর আছে কি কোথায় যায়, স্কুলেতে যায়, আর কখন যায়, এভরিডে, প্রত্যেক নিয়মিত যায়। তো এই ক্ষেত্রে এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের আমাদের কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না, সো এটা নো প্যাসিভ। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এই একটা দিয়ে আমরা মূলত ভয়েসটা করার চেষ্টা করব। আরেকটা বিষয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা তোমরা একটু খাতায় লিখে নাও, অথবা যদি পারো মুখস্থটা করেই নাও। আসলে মুখস্থ হয়তো করাই আছে, সবার জানাই আছে মূলত, তারপরও আমি আবার একটু তোমাদের রিমাইন্ড করে দিলাম। দেখো, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, আর প্লাস সাহায্যকারী ভার্ব যদি থাকে, অর্থাৎ এই টেন্সে এই ইসের ভিতরে যে সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব সেটা যদি সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই সেটা বসাতে হবে। ক্লিয়ার? পরবর্তীতে বলছে যদি বি ভার্ব কি অনুসারে, মূল ভার্ব অনুসারে, অর্থাৎ যদি আমাদের মূল ভার্ব আমাদের যে রূপে থাকবে, আমাদের বি ভার্বটা সেই রূপে বসাতে হবে। আমরা বি ভার্বের একটা চার্ট লিখছি, সেটা হলো মডাল ভার্ব যদি থাকে তাহলে মূল বি ভার্বে বি বসবে, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ ভি ওয়ানে থাকে ভার্বটি, মূল ভার্বটি, তাহলে এম যা বলবে। আর পাস্ট টেন্সে থাকলে কি বলবে, ওয়াজ আর বলবে। পাস্ট পার্টিসিপলে থাকলে কি বলবে, বিন বলবে। অর্থাৎ ভার্বের 3 নাম্বার থাকলে বিন বলবে, এটা মূল ভার্বের, কিন্তু ভালো করে মনে রাখবে। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে তাহলে কি বলবে, বিং বলবে। একটা উদাহরণ দেখো, তাহলে মূল ভার্ব অনুসারে প্লাস V3 ভার্বের 3 নাম্বার বলবে, অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অবজেক্ট। উদাহরণটা একটু লক্ষ্য করো। He gave me a pen. Sorry,
আপেন, সে আমাকে একটা কলম দিল। এখানে একটু খেয়াল করো বন্ধুরা, আমাদের প্যাসিভ করতে বলছে। প্যাসিভের স্ট্রাকচার আমাদের কি ছিল? আমাদের স্ট্রাকচার ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা অবজেক্ট চেনার উপায় কিন্তু আমাদের জানাই আছে, কি বা কাকে। তাহলে কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল। যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পায় তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টকে আমাদের চুজ করতে হবে। সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকেই চুজ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট কি? মি। একটা জিনিস লিখে নাও পাশে, আই থাকলে আই হলে মি হবে, আর মি হলে কি হবে? আই হবে। হি হলে হিম হবে, আর হিম হলে কি হবে? আর হিম হলে কি হবে? হি হবে। শি হলে কি হবে? হার হবে, আর হার হলে শি হবে। দে হলে কি হবে? দেম হবে, আর দেম হলে কি হবে? দে হবে। উই হলে কি হবে? আস হবে, আর আস হলে কি হবে? উই হবে। আশা করি বুঝতে পারছো এটা। এখন এইটা নিয়ে আমাদের কাজ। তাহলে আই হলে কি হবে? আই হলে মি হবে, আর মি হলে কি হবে? আই হবে। তাহলে যেহেতু রয়েছে কি মি, সেহেতু আমাদের কি দিতে হবে? আই। কি দিতে হবে? আই। তাহলে সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট আমাদের পরের স্ট্রাকচারটা পরে এটা ছিল সাহায্যকারী ভার্ব, যদি থাকে বসাবো, না থাকলে বসাবো না। মনে রাখবে আমি ব্র্যাকেটে যেটা রাখছি সেটা, যে এটা যদি থাকে তাহলে বসাবো, না থাকলে বসাবো না। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমাদের এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই সেহেতু আমাদের এটা বসানো লাগবে না। পরের স্টেপে যাই। পরের স্টেপে যে আমাদের কি রয়েছে? বি ভার্ব বলবে কি অনুসারে? মূল ভার্ব অনুসারে। দেখো তো মূল ভার্ব কয় নম্বরে আছে? গিভ, গেভ, গিভেন। তাহলে গেভটা ভার্বে কয় নম্বর রয়েছে? ভি2। আর আমাদের ভি2 মানে কি? ওয়াজ হয়। ভি2 মানে ওয়াজ হয়। তাহলে আমাদের কি বসাতে হবে? আই পরে ওয়াজ, আই ওয়াজ। তারপরে আমাদের কি বসাতে হবে? ভার্বের 3 নাম্বার। তাহলে মূল ভার্বের 3 নাম্বার বলবে। গিভের 3 কি? গিভেন, গিভেন। এখন অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আমরা বসাবো। দেখো তো আমাদের এইটা বাদ দিলে অতিরিক্ত কোনো অংশ আছে কিনা? আছে না? ইয়েস, এটা বসাই দিবে। তারপরে বাই, বাই বসবে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। হিম থাকলে যদি হি হয় তাহলে হি থাকলে কি হবে? হিম হবে। ক্লিয়ার? দেখো অনেক সহজভাবে কিন্তু আমরা এটা করতে পারছি। আসলে আমাদের অনেক সময় মুখস্থ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে অ্যানিজার, পাস্ট ইনডিফিনাইট হলে ওয়াজার, ফিউচার ইনডিফিনাইট হলে শ্যাল বি, উইল বি। আসলে এটা ক্রিটিক্যাল হয়ে যায় বেশ। অনেক সময় এটা তুমি মেমোরিতে রাখতে পারো না, তো সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। সেজন্য আমার মনে হয় যে এটা ফলো করলে তুমি আনসার করতে পারবে। আচ্ছা, নেক্সট আরেকটাই আমরা সলভ করি। এটা আছে কি? হি ইজ কলিং মি, মানে সে আমাকে ডাকছে। এখানে একটু খেয়াল করো, আমাদের অবজেক্ট আছে কি? সে কাকে ডাকছে? আমাকে ডাকছে। তাহলে মি, মিকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে কি হবে? আই হবে। এটা অবশ্যই বুঝতে পারছো। এখন খেয়াল করো, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব বসাতে হবে, আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমাদের বসানো যাবে না। দেখো এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব কি রয়েছে? ইজ। আর পরে ইজ না বসে কি বসে? অ্যাম বসে। ক্লিয়ার? পরবর্তীতে দেখো, পরবর্তীতে আছে মূল ভার্ব। বি ভার্ব বলবে কি অনুসারে? মূল ভার্ব অনুসারে। একটু খেয়াল করো তো, মূল ভার্বটা কি আছে? ভার্বের সাথে আইএনজি রয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। আর না বুঝলে আবার একটু দেখো, আমি রিপিট করছি যে ভার্বের সাথে কি রয়েছে? আইএনজি রয়েছে। যেহেতু ভার্বের সাথে আমার এখানে আইএনজি রয়েছে তাহলে আমাদের একটা ছিল যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হলে আমাদের কি করতে হবে? বিইং লিখতে হবে। ইয়েস, তাহলে আমরা কি লিখবো? বিইং। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে করতে হবে কি? আমাদের ভার্বের 3 নাম্বার করতে হবে। একটু খেয়াল করো, কলের 3 কি? কল্ড, কল্ড। তারপর অতিরিক্ত অংশ যদি থাকে, আসলে এখানে আমাদের কোনো অতিরিক্ত অংশ নেই, সো আমাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা বাদ। তাহলে তারপরে স্টেপে যাব, সেটা কি? বাই, আর হি থাকলে কি হবে? হিম হবে। ক্লিয়ার? দেখো অনেকটাই সহজ হয়ে গেছে। এখন আমরা অন্য একটা ইয়ে করি।
উই ought to obey our parents, উই ought to obey our parents, আমাদের উচিত কি পিতামাতাকে কি করা, মান্য করা বা মেনে চলা পিতামাতার কথা। যাই হোক, আমাদের প্রথমে কি বলবে, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। কাকে মেনে চলতে হবে, পিতামাতাকে, তাহলে কি আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস। খেয়াল করো একটু এখানে, যদি সাহায্যকারী ভার্ব থাকে, আসলে সাহায্যকারী ভার্বের ভিতরে অনেক রকম রয়েছে, সেটা হলো একটা টু বি ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব আছে, আর মডাল ভার্ব রয়েছে। তো মডাল ভার্বের ক্ষেত্রে আমরা জানি মে, শ্যাল, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট টু, ইউজ টু, এগুলা কি, গোয়িং টু, এগুলা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে, মডাল ভার্ব হিসাবে। একটু খেয়াল করো এখানে, তাহলে আওয়ার প্যারেন্টস আমাদের মডাল ভার্ব যেহেতু আছেই, এটাও এক প্রকার সাহায্যকারী ভার্ব, সেক্ষেত্রে আমরা ওয়াট টু দিলাম, ওয়াট টু। এখন মডাল ভার্ব থাকলে কি বসবে আমাদের, কিন্তু আমরা লিখছিলাম সেটা কি, বি, তাহলে অবভিয়াসলি আমাদের কি লিখতে হবে, বি। এবার তারপরে ভার্বের কয় নাম্বার বসবে, হবে 3 নম্বর, তাই তো। হবে অতিরিক্ত অংশ আমাদের নেই, এই জন্য আমাদের দরকার নেই এটা লেখার, আমরা কি লিখবো, বাই, আর উই থাকলে কি হবে, আস হবে। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আরেকটা ইস্যু আসি। আরেকটা জিনিস মনে রাখো, প্রিপজিশন অংশ, পজিশন অংশ সচরাচর বাক্যের অবজেক্ট বা সাবজেক্ট, তবে নাউন ফ্রেজের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। ফ্রেজের গঠনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। নাউন নয় শুধু, এটা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, ফ্রেজ হতে পারে। যাই হোক, গঠনের ক্ষেত্রে সেটি ব্যতিক্রম। তবে মনে রাখো, তোমরা সহজ সিস্টেমে মনে রাখো, সেটা হলো সাধারণত অফ থাকলে, সাধারণত অফ থাকলে সেটিকে ধরা হয়, সেটিকে ধরা হয়। কারণ যেহেতু তোমরা মাধ্যমিক লেভেলে, সেহেতু এর বাইরে খুব কঠিন তোমাদের আসবে না। তারপর ক্লাস এইটে খুব বেশি কঠিন ভয়েস যা আসে সেটাও না। তো সেক্ষেত্রে অফের ক্ষেত্রে, যদিও এটা আসলে সেরকম স্পেসিফিক কোনো নিয়ম না, তবে তোমাদের বোঝানোর ক্ষেত্রে সেটা লিখে দিলাম। সেটা হলো প্রিপজিশন অংশ সচরাচর বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে না, তবে নাউন ফ্রেজ বা ইনফিনিটিভ গঠনের ক্ষেত্রে সেটি ব্যতিক্রম, বা সাধারণত অফ থাকলে সেটি ধরা যায়, সেটিকে ধরা যায়, সেটিকে আমরা ধরবো। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা, একটু খেয়াল করো, মাদার বট এ পেন ফর মি, তাহলে এখানে আমাদের প্রিপজিশন অংশ আছে ফর মি। আমি আগে বলছি যে প্রিপজিশন অংশ বাক্যের অবজেক্ট বা সাবজেক্ট হবে না সচরাচর, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এই পেনকে কিনব, পেনকে অবজেক্টকে সাবজেক্ট করে নেব। তাহলে পেন, আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে এখানে, নো, সাহায্যকারী ভার্ব নেই, সেহেতু আমাদের কি করতে হবে, বি ভার্ব বসাতে হবে। কোন অনুসারে, মূল ভার্ব অনুসারে। দেখো তো মূল ভার্ব কয় নম্বরে আছে, বাই, বট, বট আমরা পড়ে আসছি, সেটা সেক্ষেত্রে আমাদের কি হবে, বট ভার্বের যদি 2 নম্বর, মনে রাখবা ভার্বের 3 নম্বর আসলে এটা মূলত কোনো ফাইনাইট ভার্ব নয়,
তো সেক্ষেত্রে আমাদের বটকে কি করতে হবে, এটা 2 নম্বরে ধরতে হবে। 2 নম্বর ধরলে আমাদের কি বলবে, ওয়াজ বলবে এখানে। আশা করি এটা বুঝতে পারছো। পরে দেখো একটু, বট, এবার ওয়াজ, তারপরে আমাদের ভার্বের কয় নম্বর নিতে হবে, 3 নম্বর। বট, এবার অতিরিক্ত অংশ যদি থাকে আমরা সেটা বসাবো। আসলে কি অতিরিক্ত অংশ তুমি শেষেও বসাতে পারো, আবার মাঝেও বসাতে পারো, তবে আমরা যেহেতু স্ট্রাকচারে মাঝেই দিয়েছি সেটা আমরা মাঝেই বসাবো। একটু খেয়াল করো। তাহলে ফর, তারপরে এবার অতিরিক্ত অংশ কি আছে, বাই মাদার। আচ্ছা, আরেকটা কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলো আমরা একটু কি করি। কোনো কোনো জায়গায় বাই বসে না আমাদের, তো বাই না বসে তাহলে আমাদের কি বসতে পারে, কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো আসলে চেঞ্জ করা পসিবল না। সেক্ষেত্রে আমাদের ওই প্রিপোজিশনগুলোই আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ বাই না লিখে সেটা লিখতে হবে। সেগুলো কিছু কিছু প্রিপোজিশনগুলো তোমরা একটু নোট করে নাও। Non to, satisfied with, astonished at, worried about, agree with, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক প্রিপোজিশন গুলো আছে, তোমরা সেগুলো একটু দেখে নেবে। অর্থাৎ নন টু, তো তোমাদের এগুলোই আসে সাধারণত পরীক্ষায়, বিশেষ করে নন টু এটা বেশি আসে পরীক্ষায়। যেরকম আই নো হিম, আই নো হিম, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আসবে কি, অবজেক্টকে সাবজেক্ট করবো, হিম থাকলে আমরা হি থাকলে যদি হিম হয় তাহলে হিম থাকলে কি হবে, হি হবে, অবশ্যই হি হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, হি। আর ভার্ব, সাথে যদি ভার্ব তো আমাদের নেই, সে তো আমাদের কি করতে হবে, বি ভার্ব বসাতে হবে। হি ইজ বসালাম, কারণ নো ভার্বের কয় নম্বর, 1 নম্বর, ইয়েস নো। তারপরে এবার কি হবে, নন, কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস বি ভার্ব বসালাম মূল ভার্ব অনুসারে, তারপর ভি3 বসালাম। এখন ওইখানে আমাদের বাই না বসে আমরা কি বসাবো, টু।